হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো মহালয়া ভোরবেলা হয়ে গেল। আমি তো মহালয়া শুনেছি, তোমরা কি শুনেছো? কমেন্টে জানিও। আমি ছোটোবেলা থেকেই মহালয়া শুনি। আগে রেডিওতে শুনতাম, বাবা রেডিও চালিয়ে দিত ভোরবেলা। এখন তো মোবাইল। মহালয়া একটা খুব পবিত্র ফিলিংস দেয়। মহালয়া শুনলে পরে সারাটা দিন ভালো যায় এবং মনে হয় হ্যাঁ পুজো আসছে। পুজো আসাটাকে মানে প্রত্যক্ষ করা মনে হয়। তো তোমরা সবাই ভাবছো হয়তো যে মহালয়া নিয়ে গল্প শুরু করলাম কেন। করছি তো অন্য কাজ, বলছি অন্য কথা। করছি তো সেই একই কাজ যেটা করে থাকি। ক্লে দিয়ে ফুল তৈরি করছি, অর্ডার আছে। তো আমি সাধারণত মেকিং ভিডিও করি না বলতে করতে একটু অসুবিধা বোধ করি। কাজ, কথা, ক্যামেরার সামনে সঠিক অ্যাঙ্গেলে করা, সেটা বেশ কঠিন বলে মনে হয়। কিন্তু সবাই দেখি খুব সুন্দর করে এবং পরে নিজেরও দেখতে ভালো লাগে। সেই সব ভেবে ভাবলাম যে একটু চেষ্টা করতে দোষ কী। ভালো হলে আপলোড করব, নাহলে করব না। তো সেই ভেবে করতে বসেছি কাজটা। এই ফুলের পাপড়িগুলো কাটারের সাহায্যে আগে কেটে নিয়েছি বেসিক শেপটা পাওয়ার জন্য। তারপর সেটাকে হাতের সাহায্যে যতটা রিয়েল করে তোলা যায় সেই চেষ্টাই করছি। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমার ভিডিওটা। প্রথম করছি, ভুল তো হবেই। আস্তে আস্তে তোমাদের মতো ভালো করে শিখে যাব। যারা রিলস দাও তারা দেখি কাজের জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নাও। আমিও সেটা ফলো করেছি, আমিও সাজিয়েছি দেখো ফুল দিয়ে। কিন্তু এই ফুলগুলো কিন্তু আমার নিজের বাগানের ফুল, আমার খুব প্রিয় রঙের ফুল এগুলো। নাম না জানা ফুলগুলো আমার কেন জানি বেশি ভালো লাগে। গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, যেগুলো মানুষ টবে যত্ন করে সাজিয়ে বড় করে তোলে অনেক যত্ন নিয়ে, কিন্তু আমার সেই ফুলগুলোই বেশি ভালো লাগে যেগুলো অযত্নে হয়তো পাঁচিলের ফাঁকে বা জঙ্গলের কোণায় যত্ন ছাড়াই ফোটে, ভালো লাগে। যদিও আমি যে ফুলগুলো এখানে সাজিয়ে রেখেছি সেগুলো নিজের থেকে হয় না, চারা গাছ লাগাতে হয়। আমি লাগিয়েছিলাম, সেখান থেকেই 2-4টে ফুল তুলে নিয়ে এসে আমার কাজের জায়গাটা সাজিয়েছি। ভাবলাম প্রকৃতির থেকে সুন্দর শোপিস আর কি হয়। তো ভাবলাম তাহলে সেই সত্যিকারের ফুল দিয়ে সাজানো যাক। কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্টে জানিও। আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আর আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে অলংকার, সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এই কাজ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি তোমরা আমার কথা রাখবে। এখন এই যে পাতাগুলো আলাদা আলাদা করে তৈরি করলাম সেগুলোকে আঠা দিয়ে জুড়ে একটা ফুলের শেপ দেব। আসলে এই কথাটা বলার সাথে সাথে আমার মনে হলো জীবনের সব টুকরো ঘটনা যোগ করলে আমরা যেমন সামগ্রিক জীবনের একটা ছবি পাই, এটাও যেন সেরকমই একটা সামগ্রিক রূপ। ছোট ছোট পাতাগুলো আলাদা করে তৈরি করে তারপর সেটাকে জুড়ে
ফুলের আকৃতি দেওয়া। বাস্তবেও বোধহয় এরকমটাই হয়। তো অত দার্শনিক কথাবার্তায় গিয়ে লাভ নেই, আপাতত কাজে মনোযোগ দিই। আমার কুকুরছানা চিল্লিয়ে উঠল, কিছু একটা হয়তো দেখেছে। আমাকে তাড়াতাড়ি এখন এই কাজটা রেখে দেখতে হবে যে ও কেন চিৎকার করছে। তো আপাতত 4টে ফুল তৈরি করতে পেরেছি। আপাতত অনেকক্ষণই বসেছি কাজটা নিয়ে। এখনকার মতো এই 4টে ফুল তৈরি করে রেখে দেব, বাকি কাজটা আবার নেক্সট সময় করে বসতে হবে। তো এই কাজটুকু দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা করার ক্ষেত্রে আর কি করলে ভালো হয় সেটাও একটুখানি সাজেশান দিও। আমি এখন প্রথম করছি, সেই জন্য একটু ছন্দপতন হচ্ছে কাজের, কারণ ক্যামেরা অ্যাঙ্গেলে কাজ করা এবং কাজের দিকে মন সঙ্গে কথা বলা, এগুলো সব একসাথে করা কিন্তু বেশ আমার কাছে একটু কঠিনই লাগে ভাবলে পরে। সেই জন্য আমি মেকিং ভিডিও করিনি, কিন্তু সবাইকে করতে দেখি। আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে যে তুমি মেকিং ভিডিও একটা দুটো দিও, দেখবো কেমন করে কাজ করো। তো সেই কথা মাথায় রেখে ভিডিওটা করার চেষ্টা করলাম। জানি না কেমন হলো। তোমরা ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আপাতত এইটুকুই, পরে দেখা হচ্ছে। এটার ফাইনাল লুক নিয়ে আমি আর একটা ভিডিও করব, সেটাতে তোমরা দেখতে পাবে আমি ফুলগুলো দিয়ে কি তৈরি করলাম। বাই।